কোন দালাল ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা নিলে সেটা জায়েজ হবে কিনা। আমাদের দেশে জমির দালাল বলেন, অন্যান্য বিভিন্ন দালাল বলেন, এই দালালদেরকে দেখা যায় অনেক সময় ক্রেতা বিক্রেতা দুই দিক থেকে টাকা নেয়। আবার অনেক দালাল আছে যে বিক্রেতার কাছ থেকেও খায়, ক্রেতার কাছ থেকেও খায়। বিশেষ করে আজকালকার যুগে বেশিরভাগ ক্রেতা দালালি বোধহয় এই টাইপের, তাই না? তো এটা জায়েজ হবে তখন যদি সে ক্রেতা বা বিক্রেতা কারোর পক্ষ থেকে উকিল না হয়, অর্থাৎ ক্রেতার সাথেও কোনো চুক্তি নাই, বিক্রেতার সাথেও চুক্তি নাই, সে নিজে নিজে দালাল। কে জমি বেচবে খুঁজে বেড়ায়, আর যে কে জমি কিনবে সেটাও খুঁজে বেড়ায়। তো বেচা লোক আর কেনা লোকের সাথে সে মধ্যস্থতা করে সব কাজগুলো সমাধান করে। এটা যদি সে করে তাহলে দুই পক্ষ থেকেই সে টাকা নিতে পারে। কিন্তু যদি তাকে বিক্রেতা বলে, ভাই আমার জমিটা বেচতে হবে, তুমি ক্রেতা বাইর করে এনে দাও, জমির দাম 10 লাখ টাকা করে, তোমাকে আমি 9 লাখ করে দিয়ে দিলাম, বাকি 1 লাখ করে তুমি পাইবা, অথবা তুমি এটা বিক্রি করে দাও মোটা এত টাকায়, আমি তোমার এত টাকা দিব, এটা যদি বিক্রেতা বলে দেয় তাহলে সে ক্রেতার কাছ থেকে আর কোনো টাকা খেতে পারবে, তাহলে সে শুধু বিক্রেতার কাছ থেকে নিবে। একইভাবে যদি ক্রেতা বলে দেয় যে ভাই আমাকে এটা খুঁজে বের করে দেন আপনি, তাহলে আমি এত টাকা দেবো, তাহলে তাকে সে নিয়োগ দিল, নিয়োগ দিলে সে যার কাছে কাজ দিল সেই বিক্রেতার কাছ থেকে সে আর টাকা নিতে পারবে না, যদি নেয় সেটা উৎকোচ হবে এবং জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে যে কোনো এক পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হলে শুধু তার টাকা খেতে পারবে, অপর পক্ষের টাকা খাওয়া যাবে না, তখন এটা সুদ হবে, ঘুষ হবে, উৎকোচ হবে এবং নানা কারণে আরো নানা কারণে গুনাহ হবে না, জায়েজ হবে।